হ্যালো ভিউয়ার্স, হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? আশা করতেছি আপনারা ভালো আছেন, ভালো আশা থাকবেন। করতেছি আপনারা ভালো আছেন। তো আবার আমরা হাঁটতে, হাঁটতে চলে আসছি এক বিশাল হাওরে। দেখেন আমাদের পেছনে শুধু হাওর আর হাওর। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি বিশাল হাওরে। দেখার হাওরে সিলেটের এক প্রান্তে অবস্থিত এই হাওর এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের প্রজেক্ট এই 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 যে সুনামগঞ্জ এই যে এই মেডিকেল কলেজ সুনামগঞ্জকে হসপিটাল। পরিবর্তন করবে এই প্রজেক্ট। সুনামগঞ্জের এটা মেগা প্রজেক্ট বলতে পারেন। আমাদের পেছনে আছে। তো আমরা আছি। আসলে আমাদের তো কিছু বলতে হয়। পেটের ভিতর অনেক কথা। আপনাদের সাথে শেয়ার না করলে সেটা ভালো লাগে না। তো আর আজকে ভালো থাকার জন্যই আমরা আপনাদের মজা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্যই আমরা সব সময় পেজের মধ্যে আসি। এখন কথা হচ্ছে আমরা তো আসি প্রতিদিনই পেজে, এটা ঠিক আছে। কথা হলো আমরা যেই টপিকগুলা নিয়ে কথা বলি সেই টপিকগুলা আমাদের শ্রোতাদের কেমন লাগছে সেটাও আসলে তেমন একটা জানা হচ্ছে না। যাক আমরা বলে যাই, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক কেউ না কেউ দেখবেই কথাগুলো, তখন হয়তো কারো ভালো লাগবে, সেটা নিয়ে চিন্তা করবে। গবেষণা করবে। হ্যাঁ, না গবেষণা না করার মতো সেরকম ব্যক্তিত্ব আমাদের হয়নি, সেটা ঠিক। আমরা জাস্ট আমাদের নিজস্ব অপিনিয়নগুলো, নিজস্ব মতামতগুলো আমরা শেয়ার করতেছি। তো আচ্ছা বলো তো ফারজার, হুম। এই যে আমরা আমাদের আধুনিক বর্তমান বিশ্বে আমরা বসবাস করতেছি, আমরা একটা ডিজিটাল দেশে বসবাস করতেছি, এখানে টাকার ভ্যালুটা কি? টাকা থাকলে মানুষ মানুষকে যেভাবে মূল্যায়ন করে, টাকা না থাকলে মানুষকে কি একইভাবে মূল্যায়ন করে? না, কেন করে না? কারণ কি? বিষয় হলো সমাজে চলতে গেলে টাকার প্রয়োজন। হুম, আর টাকা না থাকলে মানুষ চলতে পারবে না। এটা ঠিক আছে। আর টাকা যদি না থাকে তার কোনো মর্যাদাও থাকে না। তাহলে দেখা যায় যে তাহলে কেন আমরা ওই স্কুল কলেজ এই সেই নানান সোশ্যাল অ্যাক্টিভিটি করে আমরা কেন মর্যাদাবান হতে চাই? তাহলে আমরা টাকার পিছনে দৌড়াই। না, এখানে একটা দিক আছে যে দেখা যায় যে টাকা ছাড়া মনে করো যে ভালো শিক্ষা অর্জন করা যায় না, আবার টাকা ছাড়া ভালো জায়গায় যাওয়াও যায় না। আর তুমি শিক্ষা আচ্ছা না ছাড়া ভালো জায়গায় চিন্তা করে কোথাও দেখো তো, যায় না। যে কোনো শহরে যদি আমরা প্রথমে ঢুকি, ওই শহরে যে জুতা সেলাইয়ের কাজ করে ওই লোকটা কিন্তু হাজারের বা তারও বেশি প্রতিদিন তার ইনকাম থাকে। তো কিন্তু ও ও ও ও কিন্তু রুট লেভেলেই রয়ে যায়। তাহলে তাকে সেভাবে মর্যাদা করা হয় না কেন? কেন তাকে এই আমাদের স্বাভাবিক সমাজের মতো মর্যাদা হয় না? ওরও তো টাকা আছে বা ও তো টাকা কামাই কিন্তু করতেছে। এখানে দেখা যায় দেখো যে একজন লোক যখন বাইরের দেশে চলে যায়, সে 4-5 লক্ষ টাকা খরচ করে ওই 40,000 50,000 এর ভিতরেই, কিন্তু একটা জুতাটাকে দুটা ফুটো দিয়ে সুতা দিয়ে নিয়ে যাচ্ছে প্রতি মাসে 30,000 টাকা। তার কামাইটা